জল যন্ত্রণার পরিদর্শনে রাস্তায় খোদ পুরপ্রধান। মুখ্যমন্ত্রীর বৈঠক শেষেই পরেই রাস্তায় জমা জল দর্শনে নামলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। জল জমার কারণ হিসেবে ফুটপাতের ব্যবসায়ীদের দোষারোপ করতে থাকেন তিনি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সুরেই সুর চড়াতে থাকেন তিনি। সাধারণ মানুষের বক্তব্য, ঐতিহাসিক মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন একটি পৌরসভা ছিল, কিন্তু বর্তমানে তার কোনো নমুনাই পাওয়া যায় না। রাজনৈতিক দলগুলোর মদতে শহরের নালা নর্দমা অবৈধ দখলদারদের দখলে। শহরের নিকাশি নালা থাকলেও তার পরিষ্কার করা হচ্ছে না ঠিক মতো, যার ফলে সাধারণ মানুষদের ভোগান্তির মধ্যে পড়তে হয় বৃষ্টির সময় এলে। শহরে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে যানবাহন, কিন্তু প্রতিনিয়তই যানবাহন চলাচলের জন্য রাস্তা বৃদ্ধি করার বদলে সংকোচন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মদতেই নাকি গজিয়ে উঠছে বেআইনি দখলদারেরা। এরূপ মন্তব্য করে এদিন অভিযোগ করতে থাকেন সাধারণ মানুষজন। পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর অনেকেই আশা দেখেছিলেন এবারে হয়তো মেদিনীপুর শহরেও অবৈধ দখলদারদের উচ্ছেদ হবে, বা হয়তো তেমন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আদতে তা হয়নি। পৌরসভার তরফ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ আসে আবারও। আর এরপরেই মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে সৌমেন খান জমা জল দেখতে নেমে পড়েন রাস্তায়। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান আর কি বললেন শুনুন। সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব? মানুষ তো নামতে পারছে না, ঢুকতে পারছে না। বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ 50 ফুট 60 ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে। আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে, কিন্তু বাকিগুলো আজকে পর মানে যত ড্রেন সমস্ত ড্রেনগুলোই কভার করে তারা বন্ধ। এবং ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি স্ল্যাব তুলে দিতে, আমরা পরিষ্কার করব। এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব ড্রেনে ফেলছে। আমরা তাদেরকে বালতি দিয়েছি, তাদেরকে রাখার জায়গা দিয়েছি, তা সত্ত্বেও কেউ এগুলো করছে না। শহরবাসীদের একাংশের অভিযোগ শহর পরিষ্কার ঠিকভাবে করা হচ্ছে না। যেমন সামনেই বিভিন্ন বাস্কেটে যারা ফেলে রেখেছে আবর্জনা, সেগুলো পরিষ্কার হচ্ছে না। আপনি দেখতে পারেন ওখানে রাখা আছে। হ্যাঁ, প্রতিদিন দুপুরবেলায় এখানে পরিষ্কার হয়। এবারে সব সময় তো হবে না। দোকানদাররা তো তারা তো রাস্তায় ফেলে দিচ্ছে। বাস্কেটে আছি তো, তুমি গোটা রাস্তাটায় যাও, যে দেখো শুধু চায়ের কাপে ভর্তি হয়েছে গোটা রাস্তায়। কেন আছে? তাদেরকেও তো নিজের, আমি ফুটপাতে ব্যবসা করছি, কোনো ট্যাক্স বা কোনো কিছু সার্ভিস চার্জ দিতে হয় না, তো তাকেও তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তারা রাখে কেউ? তুমি এখন যাও এখান থেকে LIC পর্যন্ত, শুধু দেখো চায়ের কাপে ভর্তি হয়ে আছে, প্লাস্টিকে ভর্তি হয়ে আছে। নালা দিয়ে জল যাচ্ছে না, রাস্তার উপর দিয়ে বইছে। রাস্তাটা এখন তো রাস্তাতেই তো ড্রেন হয়ে গেছে। মানুষকে কি আশ্বাস দিবেন? মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন, পৌরসভা, পুলিশ কারো পক্ষে সম্ভব নয়। আমি ড্রেনকে বন্ধ করে ব্যবসা করব আর দোষারোপ করব পৌরসভাকে, হয় নাকি?